হে গাইস, আসসালামু আলাইকুম। তো এই যে দেখতে পাচ্ছি পুরাতন ফার্নিচার সিরিজ কাগজ দিয়ে বসতেছে ওই দোকানের জন্য। এখন আমি বাসায় যেয়ে রান্না বান্না করবো। রুমাইসার আব্বু যে বাইরে এখানে ঘষতেছে পুরাতন ফার্নিচার। আর এই যে দুইজন এই যে চিপস খাচ্ছে, রুমাইসার ভাইয়া। মা কি চিপস খাচ্ছ? চলো চলো বাসে যাই, চলো বাসে যাই, চলো 12:30 বেজে গেছে, বাসে যাই চলো। এখন বাসে যে রান্না বান্না করবো। এই যে রুমাইসা কি করে দেখেন, রুমাইসার কারবার আমি দেখতেছি। এই যে শোকেসের মধ্যে জিনিসপত্রগুলো কি করে, এই যে এই যে এই যে ফুকা দিয়ে এখানে একটু ফাঁক আছে, হ্যাঁ এখান দিয়ে এই যে কাপটা টানতেছে। মানে সে তার সুখে থাকতে ভূতে খিলায়। নষ্ট হবে, হাত কাটবে তোমার, ওইটা ভেঙে যাবে এবং তোমার হাত কাটবে, বুঝছো? এখন আমি রান্না করব। রুমাইসা আজকে কি রান্না করবো বলো? আজকে কি খেতে চাও বলো? কি খেতে চাও? না এটার জন্য তোমার হাত কাটবে। আজকে খাবো হচ্ছে দেখেন কি হতে পারে এটা। দেখেন ওয়াও, এটা হলো, হ্যাঁ এটা হলো হাঁসের মাংস। তো হাঁসের মাংসটা হচ্ছে আমি কেটে কুটে তারপরে মশলা দিয়ে মাখায় রাখছিলাম। সকাল 10টা বাজে মাখাইছি মশলা দিয়ে, এখন বাজে 12:30। তো এখন আমি রান্না করব, এখন চুলায় বসে দিব। তো সব মশলা দিয়ে কিন্তু আমি মাখায় রাখছি, অন্ধকার দেখায় কেন, সব মশলা দিয়ে কিন্তু আমি মাখায় রাখছি মাংসটাকে, হাঁসের মাংস এটা। তো আরে রুমাইসা শব্দ করে না বাবা। মাখানো মাংসের থেকে কিন্তু আর অনেক মানে আলাদা একটা ঘ্রাণ, হ্যাঁ। তো এটা কিন্তু অনেক, যেমন সকাল 10টা বাজে মাখায় রাখছি, এখন বাজে 12:30। তো এতক্ষণ পর্যন্ত কিন্তু এই যে ঢাকনা দিয়ে ঢাকাই ছিল, মশলা দিয়ে মাখানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দিয়েছিলাম। তো এটা কিন্তু হচ্ছে পেঁয়াজ রসুন আদা সব কিছু কিন্তু পেস্ট করে দিছি এখানে, তেল মশলা যা যা লাগে সব কিছু দিয়ে কিন্তু আমি মাখায় রাখছি। তো পেস্টটি কিন্তু আসি একেবারে পুরো ব্লেন্ডার করে দিছি, কোনো কুচি টুচি করে দেই নাই, সব কিছু একেবারে পেস্ট করে দিছি যাতে ঝোলটা যাতে একেবারে মানে গাঢ় হয় ঘন হয়। তো এই কারণে পেস্ট করে দিছি। তো এখন আমি চুলায় বসাই দিচ্ছি। হাঁসের কিন্তু অনেক দাম, হ্যাঁ। এখানে 1 কেজি কত গ্রাম জানি ওজন দিছে, 1 কেজি 200-300 হবে, 1 কেজি 200-300 গ্রাম হবে একটা হাঁসের ওজন। তো এই হাঁসটা নাকি নিচে 700 টাকা। ওকে আমি চুলায় বসাই দিচ্ছি। কি করো তুমি? টাকা চুরি করো আমার ব্যাগের থেকে? হ্যাঁ আমার ব্যাগে থেকে টাকা চুরি করো? তো মাংসটা রান্না করে নিয়ে আসলাম, আগুন ধরে দিই। তো বসে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেই। মাংসতে গরম মশলা দিয়ে দেই, ওই যে মাংসটা বলক এসে গেছে। আর এই হাঁসের মাংসতে কিন্তু আমি কিন্তু লেবু রস দিছি, অনেক বেশি লেবু রসটা দেওয়া হয়েছে। লেবু রসটা দিয়ে আমরা সব কিছুতে লেবু রসটা দিই, চিকেন তারপরে হচ্ছে মাটন তারপরে হচ্ছে যে কোনো জিনিস, যে কোনো মাংসতে কিন্তু আমরা লেবুর রসটা ইউজ করি। লেবু রসটাতে কিন্তু ঝোলটা কিন্তু অনেক মজা লাগে গ্রেভিটা, সেই কারণে লেবুর রসটা দেওয়া হয়। আর আজকের হাঁসের মাংসটা কিন্তু আশা করি অনেক মজা হবে, কারণ মাখা জোগায় রাখছি তো অনেক আগে, যেমন সকালবেলা মাখায় রাখছি। আর এখন চুলায় বসাচ্ছি, তো মনে করেন যে ঘ্রাণ ছুটে গেছে হাঁসের মাংসের, না হইতে ঘ্রাণ ছুটে গেছে। হোক রান্নাঘরে কি তোমার? রান্নাঘরে কি? মার পিছে পিছে শুধু ঘরে। খাটে উঠতে পারো না? ওঠো, তুমি তো উঠতে পারো খাটে। ও জিন্সের প্যান্টের জন্য উঠতে পারো না? ও আজকে জিন্সের প্যান্ট পরেছি তো এখানে টাইট, এখানে উঠতে পারে না। এই তো বলি আজকে এমন করে কেন? বাবা ওঠো ওঠো বাবা, ওঠো ওঠা খাটে, ওঠো ওঠো। উঠতে পারো না? ওই জিন্সের প্যান্টের জন্য উঠতে পারো না? এটা মাংসটা নাড়া দিয়েছি, হ্যাঁ। কই রুমাইসা কই? হি
মাংসটা দেখি কি অবস্থা, এই যে ধোয়া উঠতেছে পুরো, এই যে ফুটা দিয়ে পুরো ধোয়া উঠতেছে। মাংসের অনেক ঘ্রাণ, মানে ঘ্রাণ বের হয়ে গেছে হাঁসের মাংসের। হ্যাঁ, শীতকালেই কিন্তু হাঁসের মাংস খাওয়া উচিত। শীতকালে কিন্তু হাঁসের মাংসটা মজা হয়, অনেক মজা লাগে। কি মা, কি কি কি? আর এই শীতকালে কিন্তু হাঁসের দাম অনেক বেশি থাকে। শীতকালেই হচ্ছে হাঁসের মাংস খাওয়ার মজাই পুরো আলাদা। দাঁড়া, নাড়া দিয়ে এসে যাও, যাও যাও রুমে যা, মা আসতেছি, নাড়া দিয়ে এসে যাও। তুমি খাবা হাঁসের মাংস, খাবা আজকে মাইসা? ঢাকনাটা ঢেকে দিই, দাঁড়াও দাঁড়াও, দুটা নাক ফুল দিয়ে দিই। আজকের হাঁসের মাংসের কালারটা কিন্তু অনেক জুসি। হ্যাঁ, ক্যামেরাতে একটু গোলা গোলা লাগতেছে, বাট আমি অনেক সুন্দর দেখতে পাচ্ছি হাঁসের মাংসটা। ক্যামেরাতে একটু গোলা দেখাচ্ছে। দান দিব মেপে, আয় বৃষ্টি যে পে, দান দিব মেপে। কি করো মামনি, কি করো তুমি? বাবুনি, সবাইকে টাটা দাও, টাটা দাও, টাটা টাটা দাও, টাটা দাও রুমাইসা, টাটা দাও, টাটা বাই বাই দাও। দিবা না? আমাকে আদর দাও, আদর দাও, আসো আমাকে আদর দাও, আদর দাও, আদর দাও, আসো আদর দাও। আমাকে রুমাইসা কিন্তু আদর দেয়, মানে গালে গালে। বাবুনি, বিল্লি কোথায়? বিল্লি আয়, বিল্লি, বিল্লি কোথায়? ও মা, বিল্লি, এই বিল্লিকে এভাবে ফেলছো তুমি? বিল্লি কান্না করবে না? আজকে হাঁসের মাংসটা খাবো জমিয়ে। হাঁসের মাংসের ঘ্রাণ শুনে আমি বারবার হাঁসের মাংসের কাছে চলে আসি। আর হাঁসের মাংসতে আছে কিছুটা আলু দিব, আর আলু দিলেও কিন্তু অনেক মজা লাগে। হাঁসের মাংস, তারপর হচ্ছে গরু মাংসের আলু, হাঁসের মাংসের আলু কিন্তু অনেক মজা লাগে। সেই কারণে আজকে আমি আলু দিব। হাঁসের মাংসে কিন্তু বেশিরভাগ মানে হাড্ডি থাকে। হ্যাঁ, হাড্ডি থাকে। আর এখানে 700 টাকার মাংস কেউ বলবে এখানে এত অল্প মাংস, মানে এত দাম বাবারে। মানে হাঁসের মাংসের এত ডিমান্ড। হাঁসের মাংস কিন্তু বেশিরভাগ হাড্ডি থাকে, শুধু রানগুলা, এক কথাই বলতে গেলে হাড্ডি হাঁসের মাংস। একটু আলু কাটি মাংসের জন্য, কষানো হচ্ছে মাংসটা। মাংসতে একটু পানি দেই, কারণ এখন পর্যন্ত কিন্তু মাংসতে কোনো পানি দেওয়া হয়েছে না। মশলার যে পানিটা, মশলা পানিতে কিন্তু এতক্ষণ মাংসটা একেবারে পুরো কষানো হয়েছে। এখন একটু পানি দিয়ে দিই। ঢাকনাটা ঢেকে দেই। মাংসটা কিন্তু সিদ্ধ হইতে হবে, সিদ্ধ না হলে কিন্তু হাঁসের মাংস খাওয়া যাবে না। রুমাইসা কি করে দেখি, রুমে কি করে রুমাইসা। মামনি, কি করো তুমি? বিল্লিকে নিচে ফেলে দিয়ে তুমি খাটে এইভাবে শুয়েছ? হ্যাঁ, আবার হ্যাঁ, তো বিল্লিকে নিচে ফেলে দিছো কেন? বিল্লিকে পা দুলে শুয়েছ? আরে বাবুনি, পা দুলে শুয়েছ তুমি। আবার হাসে, ভাত খাবা? হাঁসের মাংস খাবা? হাঁসের মাংস খাবা? পাজলে শুয়ে আছে। আর হাসে। ভাইয়া কোথায়? ভাইয়া কোথায়? ভাইয়া কোথায়? এটা কি মা? এটা কি? মোবাইল দাও না। দুষ্টু মেয়ে, মোবাইল ধরছো কেন তুমি? এটা কি? এটা তোমার খেলনা? মাংসের জন্য আলুটা কেটে নেই, আলু দিব মাংসতে। আলুগুলা কেটে নেই। আলুর কেজি হলো 80 টাকা, আমাদের এখানে আলুর কেজি হলো 80 টাকা। আর পেঁয়াজের কেজি হলো 130 টাকা। এতদিন ছিল 150 টাকা কেজি, এখন 130 টাকাতে আসছে।
সবকিছুর দাম পুরাই ডাবলে বাড়া। কি 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 সমস্যা কি তোমার বলো? মনে হচ্ছে মাংসটা হয়ে গেছে, এখনো হয় নাই, কষানো অবস্থায় আছে। তো এখন আমি কষানো মাংস খাবো। খাবো, আমি তো পা পছন্দ করি, পা খুঁজতেছি। পা কোথায়? পা খাবো। কষানো মাংসের মজাই কিন্তু পুরো আলাদা। তুমি খাবা? আচ্ছা এই যে একটা কলিজা পাইছি। ওয়াও, গিলা এটা কলিজা না, এটা গিলা। পা কোথায়? আমার কিন্তু পা পছন্দ, হাঁসের, বিশেষ করে হাঁসের পা, তারপরে হচ্ছে মাথা, আর একটা হচ্ছে কি জানো? খাবা? তুমি খাবা? দাঁড়াও, মা আসি, চলো রুমে চলো। ওকে এখন খাবো। খাওয়ার পরে আলু টালু দিয়ে তারপর ঝোলের পানি দিব। এটা হোক, দেখে দিই। চলো। এই যে এখন খাবো হাঁসের মাংসের পা, আর হচ্ছে গিলা। হ্যাঁ গিলা, আমি মনে করতেছি আবার কলিজা। এটা গিলা। তো খাবো এখন। কলিজা কিন্তু আমি দেই নাই। কলিজা দিলে হচ্ছে হাঁসের মাংসের একটা ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে, তো এই কারণে আমি দেই নাই কলিজা দেই নাই। তারপর আরও কি জানি একটু ঝোলটা খেয়ে দেখলাম, অনেক মজা হয়েছে। গরম তো, আস্তে আস্তে খেতে হবে। তুমি খাবা? তুমিও এক শোষা। মজা মজা মজা। এটা হলো চামড়া, মানে কেউ পুষ্টি বলে, কেউ চামড়া বলে। হ্যাঁ, গরম থেকে খেতে পারতেছি না। কলিজার বাড়া। আলহামদুলিল্লাহ, মাংসটা কি বলবো, অনেক মজা হয়েছে। মা তুমি ধরে না বাবা, ঝাল। মশলাটা মাখে মুখে দিচ্ছ। মজা। মা হাতে কি রসুন? তুমি খেতে পারবো না মা, ঝাল। মজা মাংসটা। দারুন মজা। হাঁসের মাংসটা মানে আমি কি বলবো, বলার কোনো ভাষা নেই। এতটা মজা হয়েছে, আমি আপনাকে বোঝাতে পারবো না। অলরেডি আমি খাচ্ছি, কষানো মাংসটা আমি খাচ্ছি, অনেক মজা হয়েছে। আমি খাচ্ছি হাঁসের মাংস, আমার মেয়ে খাচ্ছে কাঁচা রসুন। আলুটা দিয়ে দিই, আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিব। তো মাংসতে একেবারে ঝোলের পানি দিয়ে দিব এখন, আর একটু নাড়া দিয়ে নেই। ওয়াও, সেই স্বাদ। মা আজকে হাঁসের মাংস খাওয়া হবে বাবুনি। দাঁড়া, মাইদের ঝোলের পানিটা দিয়ে তা আসে, তুমি রুমে যাও, ঘুমাবা, রুমে যাও, আস্তে যাও, বিছানায় ওঠো, যাও। এই তো শেষ। এই তো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। রুমাইছে এখনই ঘুমাবে। ভরপুর ঝোলের পানি দিয়ে দিলাম, ঢাকনাটা ঢেকে দিই। এখন রুমাইসা ঘুমাবে, রুমাইসাকে যে ঘুম পাড়ায়। চলা রুমে। এই যে রুমাইসা ঘুমায় গেছে, মাত্র রুমাইসাকে ঘুম পাড়াইলাম। দেখি এখন মাংসটার কি অবস্থা। ঝোলের পানি দিয়ে তো আসলাম, দেখি কি অবস্থা। মাংস তো রান্না হচ্ছে মাংসের মতোই, নিজেই রান্না হচ্ছে। চুলাতে বসায় গেছি, একটু জিরা গুঁড়া করে নেই, রেডি করে নেই। একেবারে আমার হাঁসের মাংস রেডি। ওয়াও, জিরার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে ফেললাম। এই যে ওয়াও,
হাঁসের মাংসটা কিন্তু আজকে অনেক মজা হয়েছে। আবার এই দিক দেখতে পাচ্ছেন আলু দিছি, হ্যাঁ, এর জন্য একটু ঝোল ঝোল রাখছি। আর হাঁসের মাংস কিন্তু ঝোলেই কিন্তু মজা, একেবারে ভুনাটা কিন্তু ভালো লাগে না আমাদের কাছে, তো এই কারণে একটু আলু দিলাম, ঝোল দিলাম। যাদের কাছে হাঁসের মাংস পছন্দ তারা আমাদের মতো হাঁসের মাংস নিয়ে টেবিলে বসে পড়েন। তো এখনই আমরা খাবো, সব কিছু বেড়ে নিছি। এই যে সালাদ তো রেডি। তো রুমাইসা আব্বু এখনই চলে আসবে, আসলে আমরা গরম গরম ভাত দিয়ে মানে সাদা ভাত দিয়ে আর হচ্ছে যে হাঁসের মাংস দিয়ে খাবো। খেয়ে রিভিউ দিব কেমন হয়েছে। দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাঁসের মাংস তো বিসমিল্লাহ। কেমন?